প্রেম সবসময় দুজন মানুষের মিলনের গল্প নয়। কখনো কখনো প্রেম মানে দুজন মানুষ আজীবন একে অপরকে মনে রেখেও একসাথে থাকতে না পারা। সময়, পরিস্থিতি আর ভাগ্য, এই তিনটা জিনিস একসাথে না মিললে সবচেয়ে গভীর ভালোবাসাও হেরে যায়। আজ যে গল্পটা শুনবে, এটা কোনো সিনেমা না, কোনো কল্পনা কাহিনীও না। এটা দুইটা মানুষের জীবন, অর্ণব আর মিথিলা। তারা একে অপরকে পেয়েছিল, কিন্তু রাখতে পারেনি। আর এই গল্পে তুমি হয়তো নিজের জীবনের কাউকে খুঁজে পাবে। সেদিন বিকেলটা অন্য দিনের মতো ছিল না। আকাশ কালো হয়েছিল, কলেজের করিডোরে হাওয়া ঢুকছিল, বৃষ্টির গন্ধে পুরো ক্যাম্পাস ভরে গিয়েছিল। অর্ণব লাইব্রেরির জানালার পাশে বসেছিল। তার সামনে খোলা একটা পুরনো বই, কিন্তু সে বই পড়ছিল না। সে বৃষ্টি দেখছিল। বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হচ্ছিল জীবনে কিছু একটা আসতে চলেছে। ঠিক তখনই লাইব্রেরির দরজা ধীরে খুলল। টুপটাপ করে মেঝেতে জল পড়ার শব্দ হলো। একটা মেয়ে ঢুকলো। ভিজে চুল, হালকা নীল সালোয়ার, হাতে ভেজা নোটবুক। মেয়েটা একটু হাঁপাচ্ছিল। মনে হচ্ছিল দৌড়ে এসেছে বৃষ্টি থেকে বাঁচতে। সে চারদিকে তাকালো, তারপর সরাসরি অর্ণবের টেবিলের সামনে এসে দাঁড়ালো। এক্সকিউজ মি, গীতাঞ্জলি বইটা আছে? অর্ণব প্রথমবার তার চোখের দিকে তাকালো, আর সেই মুহূর্তে সে বুঝলো তার জীবনটা আর আগের মতো থাকবে না। কারণ মেয়েটার চোখে অদ্ভুত শান্তি ছিল, যেন বৃষ্টির মধ্যে একটা আলোর রেখা। অর্ণব বইটা এগিয়ে দিল। আমার, কিন্তু নিতে পারো। মেয়েটা একটু হেসে বলল, ধন্যবাদ, কালকে দিয়ে দেব। অর্ণব বলল, একটা শর্তে। কি শর্ত? এক কাপ চা খাওয়াতে হবে। মেয়েটা হেসে ফেলল। সেই হাসিটা অর্ণবের জীবনের প্রথম ভুল হয়ে গেল, কারণ সেই হাসিতেই সে আটকে গেল চিরদিনের জন্য। আমি মিথিলা, অর্ণব। সেদিন বৃষ্টি থামেনি, কিন্তু তাদের গল্প শুরু হয়ে গিয়েছিল। পরের দিন চায়ের দোকানে তাদের প্রথম বসা। ছোট্ট টিনের দোকান, চায়ের কাপে ধোঁয়া উঠছে, চারদিকে বৃষ্টির শব্দ। মিথিলা বলল, তুমি এত চুপচাপ কেন? অর্ণব বলল, আমি মানুষের কথা শুনতে ভালোবাসি। আর আমার? তোমার কথা একটু বেশি। সেদিন তারা আধা ঘন্টা বসেছিল, কিন্তু মনে হয়েছিল অনেক দিনের পরিচয়। তারপর শুরু হলো প্রতিদিন দেখা, ক্যান্টিন, লাইব্রেরি, বটগাছের নিচে বসা। ধীরে ধীরে তারা একে অপরের অভ্যাস হয়ে গেল। রাতে ফোন, ঘন্টার পর ঘন্টা কথা। ঘুম পেয়ে গেলেও কেউ কল কাটতো না। একদিন মিথিলা বলল, আমি ডাক্তার হব, গ্রামের মানুষদের চিকিৎসা করব। অর্ণব বলল, আমি লেখক হব, আর তোমাকে নিয়ে বই লিখব। মিথিলা হেসে বলল, তাহলে আমি তোমার গল্পের নায়িকা। অর্ণব খুব আস্তে বলল, তুমি শুধু নায়িকা না, তুমি পুরো গল্প। সেই দিনই তারা বুঝেছিল তারা আর শুধু বন্ধু নেই,
দিনগুলো দ্রুত কেটে যাচ্ছিল। ক্লাস, ক্যান্টিন, লাইব্রেরি সব কিছুতেই এখন অর্ণব আর মিথিলা একসাথে। কলেজে সবাই তাদের চিনত। কেউ বলতো বন্ধু, কেউ বলতো কিছু একটা আছে, কিন্তু তারা নিজেরাই তখনও শব্দটা উচ্চারণ করেনি। এক বিকেলে কলেজ ছুটি হলো একটু তাড়াতাড়ি। আকাশে হালকা মেঘ, বৃষ্টির আগের নরম হাওয়া বইছে। মিথিলা বলল, চলো কোথাও হাঁটতে যাই। অর্ণব বলল, কোথায়? মিথিলা দূরের দিকে আঙুল দেখালো, নদীর ধারে। নদীর পাড়ে তখন প্রায় কেউ নেই। জল ধীরে ধীরে বয়ে যাচ্ছে, আকাশে সূর্য ডুবছে। হালকা বাতাসে মিথিলার চুল উড়ছিল। সে রেলিং ধরে দাঁড়িয়েছিল চুপচাপ। অর্ণব তার পাশে গিয়ে দাঁড়ালো। কি ভাবছো? মিথিলা একটু সময় নিল। তুমি কখনো কাউকে হারানোর ভয় পেয়েছো? অর্ণব অবাক হলো। কেন? মিথিলা আসতে বলল, কারণ আমি পাচ্ছি। অর্ণবের বুক কেঁপে উঠল। কাকে হারানোর? মিথিলা তার দিকে তাকালো। চোখে জল চিকচিক করছিল। তোমাকে। চারদিকে হাওয়া থেমে গেছে যেন। অর্ণব কিছু বলতে পারছিল না, তার হাত কাঁপছিল। আমি জানি না এটা কি, বন্ধুত্ব নাকি অন্য কিছু, কিন্তু তুমি একদিন কথা না বললে আমার পুরো দিনটাই খারাপ হয়ে যায়। তুমি অন্য কারোর সাথে বেশি কথা বললে আমার রাগ হয়, আর তুমি অসুস্থ হলে আমার মনে হয় আমি ঠিকমতো শ্বাস নিতে পারছি না। মিথিলা চোখ নামিয়ে বলল, অর্ণব, আমি তোমাকে ভালোবাসি। অর্ণব স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার জীবনে সে অনেক কথা ভেবেছিল বলবে, কিন্তু এই মুহূর্তে সব ভুলে গেছে। সে ধীরে মিথিলার হাত ধরল। আমি আগে বলতে পারিনি, কারণ আমি ভয় পেতাম তুমি যদি দূরে চলে যাও। অর্ণব বলল, আমি তোমাকে ভালোবাসি। প্রথম দিন লাইব্রেরিতে দেখার পর থেকেই মিথিলার চোখ বেয়ে জল পড়ল। সে হেসে কাঁদছিল। হঠাৎ হালকা বৃষ্টি শুরু হলো। আকাশের ছোট ছোট ফোঁটা তাদের উপর পড়তে লাগলো। মিথিলা বলল, দেখো, বৃষ্টি আবার আমাদের সাথে। অর্ণব খুব আস্তে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। এটাই ছিল তাদের প্রথম স্পর্শ, প্রথম স্বীকারোক্তি, প্রথম প্রেম। সেদিন তারা নদীর ধারে বসে অনেকক্ষণ কথা বলেছিল। স্বপ্নের কথা, ভবিষ্যতের কথা, একসাথে থাকার কথা। মিথিলা বলল, আমরা কখনো আলাদা হব না, ঠিক? অর্ণব তার হাত শক্ত করে ধরল। যাই হোক, আমি তোমাকে ছাড়ব না। তারা আঙুলে আঙুল জড়িয়ে আকাশের দিকে তাকালো। সেদিন তারা বুঝতে পারেনি ভাগ্য ঠিক তখনই তাদের প্রতিজ্ঞা শুনে চুপচাপ হাসছিল। কারণ সব প্রতিজ্ঞা পূরণ হয় না। কলেজের শেষ দিন, ক্যাম্পাসে সবাই ছবি তুলছে, হাসছে, বিদায় নিচ্ছে।
কিন্তু অর্ণব আর মিথিলা হাসছিল না, কারণ তারা জানতো আজকের পর সবকিছু আর আগের মতো থাকবে না। মিথিলার হাতে মেডিকেল কলেজের অ্যাডমিশন লেটার, দিল্লি। অর্ণবের হাতে চাকরির ইমেল, কলকাতা। একই আকাশের নিচে থেকেও এখন তারা আলাদা শহরে যাবে। স্টেশনে মানুষের ভিড়, ট্রেনের হুইসেল, চাওয়ালার ডাক। মিথিলার ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, তার চোখ লাল। সে কিছু বলতে পারছিল না। অর্ণব বলল, কাঁদছো কেন? মিথিলা জোর করে হাসল। আমি তো ডাক্তার হতে যাচ্ছি, আমি কাঁদবো কেন? কিন্তু তার গলাটা কাঁপছিল। প্রতিদিন ফোন করবে? প্রতিদিন? মিথ্যে বলবে না, কখনো না। ট্রেনের সিটি বাজলো। মিথিলা হঠাৎ অর্ণবকে জড়িয়ে ধরল। আমাকে ভুলে যেও না। অর্ণব বলল, তুমি থাকলে ভুলবো কেন? ট্রেন ছাড়তে শুরু করলো। মিথিলা দরজায় দাঁড়িয়ে, অর্ণব দৌড়াচ্ছে প্ল্যাটফর্ম ধরে। ধীরে ধীরে ট্রেন দূরে চলে গেল। অর্ণব দাঁড়িয়ে রইল, হাত নাড়তে নাড়তে, যতক্ষণ না ট্রেনটা চোখের আড়াল হলো। সেদিন প্রথমবার সে সত্যি একা লাগা অনুভব করলো। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল। রাতে 2 থেকে 3 ঘন্টা কথা, ভিডিও কল, হাসি। মিথিলা হোস্টেলের ছাদে উঠে কথা বলতো। আজ একটা অপারেশন দেখলাম, আজ একটা গল্প লিখেছি। তারা দূরে থেকেও কাছেই ছিল। অর্ণব চিঠি লিখতো, প্রতিটা চিঠিতে একটা কবিতা। মিথিলা পড়ে কাঁদতো, আবার হাসতো। কিন্তু ধীরে ধীরে সময় বদলাতে লাগলো। মিথিলার ক্লাস বাড়লো, নাইট ডিউটি শুরু হলো, ফোন ধরার সময় কমে গেল। অর্ণব অফিসে রাত পর্যন্ত কাজ করত। নতুন শহর, নতুন চাপ। একদিন অর্ণব ফোন করলো 7 বার, ধরা হলো না। রাত 1টায় ফোন এলো, সরি, ডিউটিতে ছিলাম। অর্ণব বলল, একটা মেসেজও দিতে পারলে না? সময় পাইনি। 1 মিনিটও? মিথিলা চুপ। সেই প্রথম অর্ণবের মনে সন্দেহ ঢুকল। কয়েকদিন পর অর্ণব ভিডিও কলে দেখল মিথিলা অন্য কারো সাথে হাসছে। কল কেটে গেল, আবার কল। কে ছিল? আমার ব্যাচমেট, তোমার সাথে খুব হেসে কথা বলছিল। তুমি কি আমাকে বিশ্বাস করো না? অর্ণব চুপ। মিথিলা রেগে গেল। দূরে আছি বলে সবকিছু সন্দেহ করবে? অর্ণব বলল, আমি শুধু তোমাকে মিস করি। আমিও করি। তাহলে আগের মতো কথা বলো না কেন? হঠাৎ মিথিলা চিৎকার করলো, কারণ আমি ব্যস্ত। নীরবতা। কল কেটে গেল। সেই রাতে কেউ আর ফোন করেনি। একদিন, 2 দিন, 1 সপ্তাহ কেটে গেল।
তারা কথা বলল না। অর্ণব ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতো, মেসেজ লিখে আবার ডিলিট করত। মিথিলা কল করতে গিয়ে থেমে যেত। ভালোবাসা তখনও ছিল, কিন্তু সহজ ছিল না আর। কারণ দূরত্ব কখনো মানুষকে আলাদা করে না, ভুল বোঝাবুঝি করে। এক সপ্তাহ পর রাতে হঠাৎ অর্ণবের ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম মিথিলা। অর্ণব কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে কল রিসিভ করল। ওপাশে কোনো কথা নেই, শুধু কান্নার শব্দ। মিথিলা? অর্ণব? তার গলা কাঁপছিল। বাড়িতে সব জেনে গেছে। অর্ণবের বুক কেঁপে উঠল। মানে? আমাদের ব্যাপারে। ওপাশে আবার কান্না। মিথিলা বলল, বাবা তোমার সম্পর্কে সব খোঁজ নিয়েছে। বলছে তুমি শুধু লেখালেখি করো, স্থায়ী কিছু নেই। আমাদের পরিবারের সাথে মানাবে না। অর্ণব চুপ করে শুনছিল। আর হ্যাঁ, আমার বিয়ে ঠিক করছে। অর্ণবের হাত কাঁপতে শুরু করলো। কার সাথে? রাহুল। ডাক্তার? হ্যাঁ, বাবার বন্ধুর ছেলে। নীরবতা। অর্ণব কিছু বলতে পারছিল না। আমি না করে দিয়েছি। আমি বলেছি আমি অর্ণবকে ভালোবাসি। বাবা বলেছে এই সম্পর্ক রাখলে আমার পড়াশোনা বন্ধ করে দেবে। অর্ণব চোখ বন্ধ করল। সে বুঝতে পারছিল এটা শুধু প্রেমের লড়াই না, এটা জীবন ভেঙে যাওয়ার লড়াই। আমি দিল্লি আসছি। মিথিলা চমকে উঠল। না, আমি তোমার সামনে দাঁড়াবো, তোমার বাবার সাথে কথা বলবো। মিথিলা কাঁদতে কাঁদতে বলল, তুমি এলে তারা তোমাকে অপমান করবে। আমি সহ্য করব, কিন্তু আমি পারবো না। কয়েকদিন পর অর্ণব সত্যিই দিল্লি গেল, ছোট্ট একটা চাকরি নিয়ে একটা সস্তা মেসে থাকলো। মিথিলা লুকিয়ে দেখা করতে এলো একটা পার্কে। শীতের সন্ধ্যা, কুয়াশা পড়ছে। তারা মুখোমুখি দাঁড়িয়েছিল, কিন্তু কেউ কিছু বলতে পারছিল না। তারপর মিথিলা দৌড়ে এসে অর্ণবকে জড়িয়ে ধরল। আমি খুব ভয় পাচ্ছি। অর্ণব শুধু বলল, আমি আছি। কিছুদিন তারা লুকিয়ে দেখা করত, মন্দিরের সামনে, পার্কে, হাসপাতালের গেটের পাশে। তারা প্ল্যান করলো পালিয়ে বিয়ে করবে।
এক রাতে মিথিলা বাড়ি থেকে বার হলো, হাতে ছোট্ট ব্যাগ, চোখে জল। অর্ণব রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। চলো। তারা ট্যাক্সিতে উঠল, নতুন জীবনের দিকে এগোলো। ঠিক তখনই মিথিলার ফোন বেজে উঠল। মিথিলা কল ধরল। ওপাশে তার মা কাঁদছে। তোর বাবা হার্ট অ্যাটাক করেছে। মিথিলা নিথর হয়ে গেল। তার হাত থেকে ফোন প্রায় পড়ে যাচ্ছিল। হাসপাতালে? হ্যাঁ, এখনই আয়। মিথিলা ধীরে অর্ণবের দিকে তাকালো। তার চোখে এমন এক অসহায়তা ছিল যেটা ভাষায় বোঝানো যায় না। আমি যেতে পারবো না, না গেলে বাবা বাঁচবে না। অর্ণব সব বুঝে গেল। সে কষ্ট লুকিয়ে হাসল। যাও, তোমার পরিবার তোমাকে দরকার। মিথিলা কাঁদতে কাঁদতে বলল, তুমি অপেক্ষা করবে? অর্ণব খুব আস্তে বলল, সারা জীবন। মিথিলা নেমে দৌড়ে চলে গেল। অর্ণব ট্যাক্সির ভেতর বসে রইল, একাই। সেদিন তাদের প্রেমটা প্রথমবার সত্যি ভেঙে গেল। সেই রাতের পর মিথিলা আর ফিরল না। প্রথম দিন অর্ণব ভেবেছিল হাসপাতালে ব্যস্ত। দ্বিতীয় দিন হয়তো ফোন করতে পারছে না। তৃতীয় দিন সে সারা রাত ফোনের দিকে তাকিয়ে বসেছিল। ফোন নিঃশব্দ। এক সপ্তাহ, এক মাস। তারপর একদিন ডাক বাক্সে একটা খাম এলো। মিথিলার হাতের লেখা। অর্ণবের হাত কাঁপছিল। সে খামটা খুলতে পারছিল না। অবশেষে খুলল। চিঠিতে লেখা, অর্ণব, ক্ষমা করো। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বাবাকে হারানোর ভয় আমি সহ্য করতে পারিনি। আমি রাহুলকে বিয়ে করেছি। তুমি আমাকে ঘৃণা করো, তবুও আমি বলতে চাই, আমি তোমাকেই ভালোবাসি সারা জীবন। তুমি লিখবে, তোমার স্বপ্ন ছেড়ো না। ইতি, তোমার প্রিয় মিথিলা। অর্ণব অনেকক্ষণ চিঠিটার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে বসে পড়ল মেঝেতে। কান্না আসছিল, কিন্তু সে কাঁদতে পারছিল না। কারণ কখনো কখনো ব্যথা এত গভীর হয় যে চোখের জলও বেরোয় না। অর্ণব আবার কলকাতায় ফিরে এলো। সে লেখা শুরু করলো, দিন, রাত, ভোর। আর তার প্রতিটা লাইনেই ছিল মিথিলা। সে একটা বই লিখল, তাদের গল্প। প্রকাশকের কাছে দিল। প্রকাশক পড়ে বলল, খুব সুন্দর, কিন্তু খুব দুঃখের, এটা বিক্রি হবে না। বইটা প্রকাশ হলো না।
অর্ণব তবুও লেখা ছাড়ল না। প্রতি বর্ষায় সে নদীর ধারে যেত, যেখানে প্রথম প্রপোজ করেছিল। সে বসে থাকতো, মিথিলার নাম ধরে আসতে বলতো, আমি এখনো আছি। এইভাবে 20 বছর কেটে গেল। চুলে পাক ধরেছে, চোখে ক্লান্তি। একদিন বৃষ্টির দুপুরে অর্ণব একটা বইয়ের দোকানে ঢুকলো। হঠাৎ একটা বইয়ে তার চোখ আটকে গেল। বইয়ের নাম হৃদয়ের নদী। লেখক ডাক্তার মিথিলা রাহুল। তার হাত কাঁপছিল। সে বইটা খুলল। প্রথম পাতায় লেখা, এই গল্পটি অর্ণবকে উৎসর্গিত, আমার না পাওয়া ভালোবাসাকে। অর্ণব আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ বেয়ে জল পড়তে লাগলো। সে বইটা বুকে জড়িয়ে ধরল। কারণ ভালোবাসা তারা হারিয়েছিল, কিন্তু অনুভূতিটা নয়। হ্যাঁ, এটা ঠিক, তাদের প্রেম পূর্ণ হয়নি, তবুও প্রেম নিঃশেষ হয়ে যায়নি। কিছু ভালোবাসা বিয়েতে শেষ হয় না, সেই সব ভালোবাসাগুলো স্মৃতিতে বেঁচে থাকে। ভালোবাসা সবসময় পাওয়া নয়। কখনো ভালোবাসা মানে কারো সুখের জন্য নিজেকে সরিয়ে নেওয়া। যে তোমার জীবনে এসে তোমাকে বদলে দেয়, সে হারিয়ে গেলেও বৃথা যায় না, কারণ সে তোমাকে মানুষ বানায়। সব সম্পর্ক একসাথে থাকার জন্য না, কিছু সম্পর্ক শুধু শেখানোর জন্য আসে। যাকে সত্যি ভালোবাসো, তার সুখ যদি তোমাকে ছাড়াই হয়, তবুও তাকে যেতে দেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা। হয়তো তোমার জীবনেও একটা নাম আছে, যাকে আজও ভুলতে পারোনি। তাকে ঘৃণা করো না, কারণ সে তোমার জীবনের সবচেয়ে সত্যি অনুভূতি ছিল। গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, ভিডিওটাকে একটা লাইক দিও। এমন আরও গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেখো। আর তোমার জীবনেও যদি এমন কোনো অসমাপ্ত গল্প থাকে, আমাকে লিখে পাঠাতে পারো আমার জিমেল অ্যাকাউন্টে, যেটা ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে। হয়তো পরের গল্পটা হবে তোমারই। আবার দেখা হবে একটা নতুন গল্পে, একটা নতুন অনুভূতিতে।